আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। রাজনীতি করা ভালো, কিন্তু নোংরা রাজনীতি করা ভালো না। রাজনীতিতে আপনি এগিয়ে যাবেন আপনার সমাজসেবা দিয়ে, আপনার কর্মদক্ষতা দিয়ে, কিন্তু রাজনীতিতে আপনি কখনো এগোতে পারবেন না আরেকজনের হিংসা করে। দল ক্ষমতায় না আসতেই দলের নেতাদেরকে নিয়ে বিরূপ প্রচার, বিরূপ মন্তব্য করা শুরু করেছে কিছু লোক। আমি বলতে চাচ্ছিলাম আমার পাশের গ্রামের লোনা ভিরুনিয়া গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়া সাহেবের কথা। তিনি বিএনপি করেন, সবাই জানে। তিনি বিএনপির হয়তো ডাক ছেড়ে কোনো নেতা না হলেও এলাকায় তার একটা অত্যন্ত জনপ্রিয়তা আছে। তিনি সামাজিক সেবা করেন, মানবিক সোসাইটির প্রতিষ্ঠাতা। আর তার এই মানবিক সোসাইটির আন্ডারে তিনি দোল্লা নবাবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, এবং ইফতারের সময় ইফতার মাহফিল করেছেন, এবং বিভিন্ন খেলাধুলায় তিনি ডোনেশন করে থাকেন। এটা তার সামাজিক কাজ, সামাজিকভাবে তিনি সহযোগিতা করেন। কিন্তু এই যে তার বিরুদ্ধে বলা, তার বিরুদ্ধে বিভিন্ন আগের কোনো পোস্টার মানুষকে দেখিয়ে তাকে সাব্যস্ত করা যে সে বিএনপির কেউ না, হ্যাঁ সে আওয়ামী লীগের কেউ, এইটা হচ্ছে নোংরামি। তিনি হয়তো তার বিগত চেয়ারম্যান নির্বাচনে, আপনারা জানেন, লোনা বেরিনা থেকে শাহাবুদ্দিন মাস্টার সাহেব নির্বাচন করতেন, চেয়ারম্যান ছিলেন তিনি। উনি হচ্ছে তার গ্রামের লোক। তো গ্রামের লোকের পক্ষে তিনি কথা বলবেন না? গ্রামের লোক কি আওয়ামী লীগ করে না বিএনপি করে, ওটা তো দেখার বিষয় না। দিস ইজ গ্রামের লোক, উনি সেখানে সমর্থন করতেই পারেন। মনে করেন যে আগামীতে কখন কোনো সময় যদি নুরুল ইসলাম ভূঁইয়া সাহেব যদি নির্বাচন করে, মানে তিনি হয়তো বিএনপি করেন, আমরা আওয়ামী পরিবারের সন্তান, আমরা কি তার বিরোধিতা করতে পারবো? আমার বাসা তার বাসা একসাথে, আমার ঘর তার ঘর একসাথে। মানে আমি যদি তাকে বিরোধিতা করি, এটা মানায়? সে বিএনপি হইতে পারে, কিন্তু আমি কি বিরোধিতা করতে পারবো? আমি কি তার সমালোচনা করতে পারবো? কখনোই না। কারণ সে প্রতিবেশী হিসাবে এটা প্রাপ্য যে আমি তাকে সমর্থন করি। কিন্তু আমরা কি দেখতেছি, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, এমপি নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হয় নাই, চেয়ারম্যান নির্বাচন হইলে মানুষ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। তা না করে কি হচ্ছে, তাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করতেছে। তো এটা করে কি তার জনপ্রিয়তা আপনারা কমাইতে পারবেন? অবশ্যই না। আশা করি এগুলো থেকে বিরত থাকবেন। হানিফ তালুকদার লেখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন হানিফ ভাই? কি খবর আপনার? তো ওনার পোস্টার দেখেন অনেকেই শেয়ার করতে পারলাম না। ওনাকে নিয়ে কেউ বাজেভাবে ফেসবুকে লেখালেখি করবেন না, অনুরোধ রইল। তার কারণ তিনি হয়তো নির্বাচন করতেও পারে, নাও করতে পারে। সামনে হয়তো চেয়ারম্যান নির্বাচন আসলে হয়তো তিনি প্রার্থী হইতে পারেন, কিন্তু চেয়ারম্যান যে দলগতভাবে নির্বাচন হবে সেটা তো নাও হইতে পারে। এমনও তো হইতে পারে যে নিরপেক্ষ কোনো মার্কা থাকবে না, সবাই নির্বাচন করতে পারবে। তো তাহলে তো এখানে সবাই নির্বাচন করার সুযোগ সুবিধা থাকবে। আর দলগতভাবে যদি নির্বাচন থাকে যে মার্কা অনুযায়ী, আর বিএনপি যদি ক্ষমতায় থাকে, তখন না দেখা যায় মার্কার জনপ্রিয়তা আগে যেভাবে জোর করে কেউ অনেকে ক্ষমতায় চলে গেছে ভোট কারচুপি করে, এরকম করার চিন্তা যদি থাকে, তাহলে বিরোধিতা করেন, অসুবিধা নাই। কিন্তু যদি জনগণের ভোটের প্রত্যাশা থাকে যে জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাহলে ওনার ব্যাপারে নেতিবাচক কথা থেকে বিরত থাকুন, ইতিবাচক কথা বলুন। তিনি সমাজের জন্য যে কাজগুলো করতেছেন সেগুলা বলেন। তার কারণ আমরা জানি তার বাড়ির পাশে তিনি একটা জায়গা ছেড়ে দিয়েছেন একটা প্রাইমারি স্কুল করার জন্য। এটা তো অনেক মহৎ কাজ করছেন, এবং বড়টা করে দেওয়া হয়েছে। এই কাজটা যদি আহ, মনে করেন সফল হয়, তাহলে কি এটা এলাকার বাচ্চাদের উপকার হবে না? এলাকার বাচ্চারা এখানে পড়াশোনা করতে পারবে না? এরকম মহৎ কাজ তো আর কেউ করছে না। আপনারা জানেন একটা প্রাইমারি স্কুল করতে মিনিমাম 33 শতকের মতো জায়গা লাগে। তো এই জায়গাটা তো তারা প্রোভাইড করছেন। তো তার ভালো কাজগুলো তুলে ধরেন না, তা না করে আপনারা আওয়ামী লীগের সময় তার চাচা বা ভাই, তার চাচা কি হয় জানেন না সম্পর্কে, ভাই হয়তো বা চাচা হবে, তো নির্বাচন করছে, তার পক্ষে কথা বলছেন, বিদায় সে আওয়ামী লীগ হয়ে গেল। এইটা কোনো যুক্তি হতে পারে না। তো এসব যুক্তি মানে আমরা মনে করব তার ভালো কাজগুলো নিয়ে আলোচনা করেন, আশা করি ভালো হবে। আমি যদি ভালো করি অবশ্যই আমার ভালো কাজের আলোচনা করবেন, খারাপ করলে সমালোচনা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ খারাপ করলো না তাকে আওয়ামী লীগ ট্যাগ লাগানো, বা আওয়ামী লীগ করে তাকে বিএনপি ট্যাগ লাগানো, বা বিএনপি করে তাকে এলডিপি ট্যাগ লাগানো, এসব থেকে বিরত থাকেন। কারণ মানুষ যাকে চায় সেই নির্বাচিত হবে।
কারণ সে যদি ভালো কাজ করে মানুষ বসে তাকে ভালো ভোট দেবে, আর যদি খারাপ কাজ করে তাহলে ভোট দেবে না। ওইটার মধ্যে থাকুন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হানিফ তালুকদার ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।